প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, ঘটনায় জখম বেশ কয়েকজন, হাসপাতালে ভর্তি। অনুব্রত গোষ্ঠীর লোকেদের ওপর হামলার অভিযোগ কাজল গোষ্ঠীর বিরুদ্ধে। বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের দমদমা অঞ্চলে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় জখম বেশ কয়েকজন, হাসপাতালে ভর্তি রয়েছেন। অনুব্রত গোষ্ঠীর লোকেদের ওপর হামলার অভিযোগ কাজল গোষ্ঠীর বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, দুপক্ষেরই কি অভিযোগ উঠছে, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো অর্পিতা, তোমাকে প্রথমেই যে বিষয়টা বলে রাখি, তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে পুজোর মরশুম চলছে। বিশেষ করে বলা যেতে পারে যে বিজয়া দশমী কেটেছে, প্রতিমা নিরঞ্জন বিসর্জনের যে পালা সেই পর্ব কিন্তু চলছে। ঠিক এই আবহে আবারও নতুন করে বিশেষ করে শাসক দলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে অশান্ত কিন্তু বীরভূম, সেটা বলা যেতে পারে। দেখো, আমরা যেটা জানতে পারছি, তুমি যে প্রশ্নটা করলে বিশেষ করে যে পুলিশ কি বলছে বা স্থানীয় দুই গোষ্ঠী তাদের লোকজনরা কি বলছে, দেখো অবশ্যই যেটা আমরা জানতে পারছি যে সিউড়ি ২ নম্বর ব্লকের দমদমা যে অঞ্চল, সেই অঞ্চলের ভোমরকোল গ্রাম, সেখানেই কিন্তু ঘটনাটা ঘটেছে। দেখো, অনুব্রত মণ্ডল জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার, তার যে গোষ্ঠীর লোকজন রয়েছে বিশেষ করে এই ২ নম্বর ব্লকের অশ্বিনী মণ্ডল, যিনি ব্লকের কার্যকরী সভাপতি, এছাড়াও আরেক তৃণমূল নেতা রয়েছেন সেখানে। তাদের যেটা অভিযোগ মূলত যে এই যে দমদমা অঞ্চলের ভোমরকোল যে গ্রাম, সেখানে তাদের গোষ্ঠীর যারা লোকজনরা রয়েছে তারা প্রতিমা নিরঞ্জনের যে প্রক্রিয়া, যে উৎসব মুখর বিষয়, সেইখানটাই কিন্তু তারা মত্ত ছিলেন। ঠিক সেই সময় যেটা অভিযোগ যে স্থানীয় সেখানকার নেতা নুরুল ইসলাম, তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সদস্য, গুরুত্বপূর্ণ, তিনি কাজল গোষ্ঠীর লোকজন, তার লোকজন যারা তাদের নির্দেশেই মূলত অতর্কিত আচমকায় কেষ্ট গোষ্ঠী যারা অনুগামী তাদের উপর হামলা চালায়। তাদের বক্তব্য যে লাঠি সোটা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে এবং এই ঘটনায় রীতিমতো বলা যেতে পারে বেশ কয়েকজন কিন্তু জখম হয়েছেন। তাদের মধ্যে কারো হাতে, কারো পায়ে, কারো আবার মাথা ফেটেছে এবং তড়িঘড়ি তাদেরকে, যারা জখম হয়েছে সেখানে রক্তাক্ত অবস্থা, তাদেরকে সেই রাতেই, গতকাল রাতেই সেখান থেকে সরাসরি নিয়ে আসা হয় আমাদের জেলার সদর শহর সিউড়ি সদর হাসপাতালে এবং সেখানেই তাদের চিকিৎসা চলছে। এবং দেখো, স্পষ্ট যারা জখম কেষ্ট অনুগামী লোকজনরা, তারা কিন্তু পরিষ্কার বলছে, স্থানীয় বকুল যে নেতা কেষ্ট অনুগামী, তাদের কর্মীরা বলছেন যে তারা। জানাবো মনা তোমাকে, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সাথে।